ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল হাতে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের তিন সহকর্মী। যুক্ত হবেন রিফাত তাসনুভা, আরিফুল ইসলাম, নাজমুল হুদা। আমরা তিন সহকর্মীর কাছ থেকে জেনে নেব কি বলছেন সেখানে আসা শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষজন। প্রথমে রিফাত তাসনুভা, আপনার কাছে আসতে চাই, একটু জানতে চাই যে সেখানে তো সব শ্রেণী পেশার সব নানা বয়সী মানুষ গিয়েছেন, তারা কি বলছেন? আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনি জানেন যে যত ভাষা রয়েছে সেই ভাষাগুলোর মধ্যে একমাত্র বাংলা ভাষাকে অর্জন করে নেওয়ার জন্যই কিন্তু আজকের দিন কিন্তু একসাথে যেমন শোকাবহ একটা দিন, ঠিক তেমনি কিন্তু অর্জনের একটি দিন। এই অর্জন এবং শোক একসাথে আজ মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ শহীদ বেদিতে রোজা রেখে অনেকে আছেন যারা একেবারে সেহরি করেই চলে এসেছেন বীর শহীদদের যারা এখানে আছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে একে একে বিভিন্ন গতকাল রাতে তো প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন, তার পরপরই কিন্তু এই শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেখানে প্রবেশ করতে থাকেন সাধারণ বা বিভিন্ন শ্রেণী পেশা যে মানুষেরা রয়েছে তারা এখানে ফুল হাতে আসতে থাকেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ২৬ নং ওয়ার্ড লালবাগ থানা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। তার পরপরই কিন্তু অনেকগুলো লম্বা সারি আমরা দেখতে পাচ্ছি, লম্বা তারা ব্যানার নিয়ে, ফেস্টান নিয়ে, বিভিন্ন হাতে প্লেকার্ড নিয়ে এবং ফুল নিয়ে চলে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং এখানে একটি কথা বারবার মাইকিং করে বলা হচ্ছে যে সুশৃঙ্খল ভাবে যেন তারা মূল বেদিতে ফুল দিতে পারেন, শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন, কোনো রকমের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় বা ধাক্কাধাক্কি না হয়, সেই বিষয়গুলো কিন্তু বারবার মাইকিং করা হচ্ছে। এছাড়া এখানে স্কাউট সদস্য যারা রয়েছে ফুলের যে সুশৃঙ্খল ভাবে রাখা কিংবা সুন্দর করে রাখা সেই বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা সেই গুরু দায়িত্বটি আমরা বরাবর মতো দেখেছি বিভিন্ন সময় পালন করে থাকেন, এবারও কিন্তু তারা সেই গুরু দায়িত্বটি পালন করছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা একটু বলতে চাই। আপনি জানেন যে বিগত কিছুদিন আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকেও আমরা তাদের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি তারা সবসময়ই নজরে রাখছেন এবং সুশৃঙ্খলভাবে এক গেট দিয়ে প্রবেশ করে আরেক গেট দিয়ে সর্বসাধারণকে তারা বেরিয়ে যেতে সহায়তা করছেন। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ তাদের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদ বেদিতে শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং এর পরপরই আরো অনেক রয়েছেন, আর বিভিন্ন সংগঠন রয়েছেন, বিভিন্ন আমরা যদি বলি রাজনৈতিক ব্যানারে কিন্তু অনেকে এসেছেন এখানে ফুল দেওয়ার জন্য, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা জানি যে গতকালই কিন্তু অনেকে এসেছেন বা তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন, কিন্তু আজকে আবার আমরা দেখতে পেরেছি যে যারা এখানে বিভিন্ন বিএনপি বা অন্য যে সকল সংগঠনগুলো রয়েছে বা অন্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি অনেক যারা এখন সাংসদ হয়েছেন, বিশেষ করে আমরা ঢাকা ৯ আসনের যে সংসদ সদস্য তাকেও কিন্তু দেখেছি তিনি সকালবেলা এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেই ভিড়টি আরো বাড়বে এ প্রত্যাশা করা হচ্ছে। তো এই কিন্তু ছিল আমার কাছে মূল বেদি থেকে সবশেষ খবর। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে এবং প্রথম প্রহর থেকে আসলে শ্রদ্ধা জানানো শুরু হয়েছে এবং এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, দিনব্যাপী হয়তো শ্রদ্ধা জানাবে। এই মুহূর্তে বিএনপি নেতারা কথা বলছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা একটু সরাসরি সেখানে চলে যেতে চাই। ধন্যবাদ। আজকে প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি প্রত্যক্ষ মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করব, যাতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি সকলে মিলে এবং বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় এবং বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আজকের এই ভাষা 21শে ফেব্রুয়ারিতে আমাদের এটাই অঙ্গীকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধন্যবাদ। এবং কর্মকর্তা কর্মচারী হ্যাঁ ঠিক আছে।
নবনির্বাচিত জাতীয় দিবস ভাই, আপনাদের প্রত্যাশাটা কি? কেমন প্রত্যাশা মুক্তিযুদ্ধ নিয়ে, ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনও ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছি যে সেখানে বিএনপি নেতারা কথা বলছিলেন। এর আগে আমাদের সহকর্মী রিফাত তাসনুভা জানাচ্ছিলেন যে সর্বস্তরের মানুষের যে শ্রদ্ধা নিবেদন, সেই বিষয়টি রিফাত তাসনুভা জানাচ্ছিলেন। আমরা এবার একটু চলে যেতে চাই নাজমুল হুদা আপনার কাছে। আপনি একদম শহীদ বেদিতেই দাঁড়িয়ে রয়েছেন, সেখানে অনেকেই শ্রদ্ধা জানাচ্ছেন, অনেকেই পরিবার নিয়ে আসছেন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন, কি বলছেন সবাই? 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? রেদওয়ান, বাঙালি জাতি 21শে ফেব্রুয়ারি ভুলতে পারে না। বাংলা ভাষার যে ইতিহাস, সেই ইতিহাস ভুলতে পারে না। তাই তো প্রতি বছর আমার পেছনে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে প্রত্যেক বছরই তারা শ্রদ্ধা জানাতে আসে এবং 21শে ফেব্রুয়ারির দিন রাতে যেই 12টা 1 মিনিট, অর্থাৎ রাতে যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরেই আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানায়। আমি এই মুহূর্তে রয়েছি একদম বেদির ঠিক উপরে। এই জায়গায় আমরা দেখছি যে বিএনসিসি যারা সদস্য রয়েছে তারা রাতভর এখানে বেদিতে যারা শ্রদ্ধা নিবেদন করে যেসব ফুলগুলো এখানে দিচ্ছে, সেই ফুলগুলো তারা এখান থেকে সংরক্ষণ করছে এবং ফুলের তোড়াগুলো খুলে সেটি সাজসজ্জার জন্য রাখা হয়েছে। বেদির উপরে যে ডিজাইন আঁকা হয়েছে, বাংলা ভাষার যে ইতিহাস লেখা হয়েছে, সেই ইতিহাসগুলোকে সাজসজ্জা করতে তারা এই মুহূর্তে কাজ করছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা থেকে তারা রাত থেকে এই কর্মযজ্ঞ একদম স্বতঃস্ফূর্তভাবে করে আসছেন। 1952 সালে যে ভাষা আন্দোলন, বাঙালির যে ইতিহাস, রক্তঝরা ইতিহাস, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, শুধু মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস, এই ইতিহাসকে তারা স্বীকার করতে চাচ্ছেন। তারা বলছেন যে একই সঙ্গে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা যেমন রয়েছে, রক্তঝরা ইতিহাস যেমন রয়েছে, ঠিক তেমনি গৌরবময় এক ইতিহাস রয়েছে, যেই গৌরব পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলা ভাষাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যাতে বলতে পারে যে বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছে, তারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চির জন্য জীবন দিতে পারে। তো সেই শ্রদ্ধাবোধের জায়গা থেকে তারা সকাল থেকেই, ভোর থেকেই তারা এই কাজগুলো করে আসছে। আমরা এখানে একটু একজন বিএনসিসি সদস্য রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই যে সকাল থেকে কাজ করছেন, ভাষার দিন। আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ভিড়। তো এই আমরা বিএনসিসি ক্যাডেটরা গতকাল অর্থাৎ 20 তারিখ সন্ধ্যা থেকেই আমরা ক্যাম্পাসে প্লাস শহীদ মিনারে দায়িত্ব পালন করছি, শহীদ মিনারের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে, এবং যেন সবাই সুশৃঙ্খল ভাবে পুষ্পস্তবক অর্পণ করতে পারে। এবং আমাদের ফিমেল ক্যাডেটরা এখানে সুন্দরভাবে ফুল দিয়ে শহীদ মিনার সাজাচ্ছে। বলছিলেন যে তারা কালকে সন্ধ্যা থেকেই এই শহীদ মিনারে এসে তারা যে কাজগুলো সেগুলো করছেন। তো আজকে সারা দিনই যারা সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে আসবেন, শহীদদের শ্রদ্ধা জানাবেন
ভাষার প্রতি তাদের সম্মান প্রদর্শন করবেন। তো রেদওয়ান, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জি নাজমুল হুদা, আপনার মাধ্যমে দেখলাম যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আসলে সেখানে কাজ করছেন, পাশাপাশি আমাদের অন্যান্য সহকর্মীরাও আসলে জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন, পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু একে একে আসছেন, বিভিন্ন সংগঠন থেকেও, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকেও এসে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনাকে ধন্যবাদ নাজমুল হুদা।